আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতার উপর স্টুডেন্ট ফর সভারেন্টি নামের সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে এক সাংবাদিক সহ 7 জন আহত হয়েছেন। দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। সে সময় পুলিশ 2টি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেছে। সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়। এদিকে মতিঝিলের পাঠ্যপুস্তক ভবনের সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে সমাবেশ করেছিল সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামে ওই সংগঠনটি। রাইসুল নয়ন, নাগরিক। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।